হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 97 পেজের 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 98 পেজের এবং 99 পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 5-এর দাগের 1-এরটা, কোনো মূলধনের 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, এটা সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। আচ্ছা, মনে করি আসল বা মূলধনের পরিমাণ x টাকা এবং সুদের হার r%। ঠিক আছে, তাহলে অতএব বার্ষিক r% সরল সুদের হারে x টাকার 2 বছরের সরল সুদ হবে সমান। আমরা কি জানি, পি আর টি বাই 100, পিটা হচ্ছে আসল x ইন্টু আর ইন্টু 2 বাই 100 টাকা, 2xr বাই 100 টাকা। আচ্ছা, বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান। চক্রবৃদ্ধি সুদ বলেছি মানে কি, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ হবে। x হোল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এনটা এখানে কত 2, মাইনাস এটা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র, মাইনাস কি হবে আসল, তবেই আমি চক্রবৃদ্ধি সুদ পাবো। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করা হয়েছে, তখন আমি পাবো চক্রবৃদ্ধি সুদের সূত্র, মানে চক্রবৃদ্ধি সূত্র পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। ঠিক আছে, পি হোল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এখানে পিটা x আর nটা হচ্ছে 2, আর আরটা তো আর ধরেছি, x কমন যাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 100 হোল স্কোয়ার মানে 10,000। এক্স কমন নেওয়া হয়েছে মানে -1। দেখো 1 আর 1 কেটে যাবে, বাকি 1 1 কেটে গেলে এইটা আর এটা পড়ে থাকবে। আমি কি করব, এই দুটো থেকে r বাই 100 কমন নেব। কত কমন নেব, r বাই 100, তাহলে x গুণিতক r বাই 100, তাহলে r বাই 100 কমন নিলে এখানে কি পড়ে থাকবে 2 প্লাস r কমন নিলে আর পড়ে থাকবে, আর 100 কমন নিয়েছি 10,000 থেকে, তাহলে 100 গুণিতক 100 হলে তবেই 10,000 হয়। ঠিক আছে, এবার শর্তানুসারে দেখো এইটা সমান হবে 8,400
আর এইটা সমান হবে ৮৬৫২। ঠিক আছে, ঠিক আছে। এরপরে 2কে 1 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, কাটাকাটি করতে হবে। 7 ভাগ করো, 7 7 একে 7, 1 6, 7 2 14, 7 84, 2 5 25, 7 3 21, 4 2 7 6 42, 12 7 84 হয়। ঠিক আছে, আচ্ছা, এবার 4-এ কাটাকাটি হবে, 4 8 7 12-তে কাটাকাটি হবে, 12-তে 12 একে 12, 0 12 36, 100। ঠিক আছে, প্রথমে 7 দিয়ে ভাগ করেছি, তারপর 12 দিয়ে। আর এখানে দেখো এক্স আর বাই 100, এক্স আর বাই 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি বলো দেখি, 2 প্লাস আর বাই 100 বাই 2 সমান 103 বাই 100। এই 2টা দিয়ে গুণ হবে, 2 প্লাস আর বাই 100 গুণ হলে কত হবে, 206 বাই 100। আর বাই 100 সমান 206 বাই 100 মাইনাস 2। আর বাই 100 সমান 6 বাই 100। ঠিক আছে, বা 100 কেটে যাবে, আর সমান 6 লিখলেও হবে একবার। তাহলে বেরোলো বার্ষিক সরল সুদের হার 6%, এটা বেরোলো। 1 নম্বর থেকে পাই বলে আর এর মানটা বসিয়ে দিতে হবে। 1 নম্বর থেকে পাই, ঠিক আছে। আর এর মান 2x গুণিতক 6 বাই 100 সমান 8400, বা x সমান হবে 8400 গুণিতক 100 বাই 6 দিয়ে 12, 12 7 84, 12 7 84, 0 0। তাহলে কি লিখবে, অতএব এখানে লিখবে এরপরে, অতএব মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%, এই কথাটা লিখবে, বার্ষিক সুদের হার 6%। তারপরে দেখো এই অঙ্কটা, দুইটা তোমাদের টেক্সট বইতে 202 পেজে করে দেওয়া আছে। এই অঙ্কটা 11 দাগের অঙ্কটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু। 202 পেজে করে দেওয়া আছে। 6 দাগের 1, ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক একটি, ঠিক আছে, করে দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে 9 পেজে। আচ্ছা, এখানে খেয়াল করবে এটার অনন্য এটা, ওই কারণে এটাকে এ ধরা হয়েছে, তাহলে এটা কত হবে 1/a, ঠিক আছে। তারপর এটা লসাগু করা হয়েছে, এ হবে, এটা হবে স্কোয়ার মাইনাস 1, 742 48/7, ঠিক আছে। এটা এদিকে নিয়ে গেছে, আর তোমাদের এবিটিতে অলরেডি সেদিকে দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি সেদিকে দেওয়া আছে, মানে 742 48/7 হবে, মাইনাস 48/7, আর এটা এদিকে নিয়ে গেছে, একই অঙ্ক, ঠিক আছে। 7 গুণ করা হয়েছে, এটা এ গুণ করা হয়েছে, তারপর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা হয়েছে, তারপরে মান বার করেছে। তারপরটা দেখো, এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যেখানে এটা 0 সমান নয়, বীজদ্বয়ের অনুপাত 1:r হলে দেখা হচ্ছে। এটা খুব ভালো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য, তোমাদের টেক্সট বইতে 27 পেজে আছে। দেখো বীজদ্বয়ের অনুপাত 1:r, তাই দেখো ধরা হয়েছে একটা বীজ আলফা আর একটা হচ্ছে আলফা আর, তারপরে বীজদ্বয়ের যোগফলের সূত্র বসানো হয়েছে, আলফা প্লাস আলফা আর কি হয় মাইনাস b/a, ঠিক আছে। এরপর এখানে উভয় আলফাটা কমন নেওয়া হয়েছে, উভয় পক্ষকে বর্গ করা হয়েছে, মানে আলফা স্কোয়ার আর এটা হোল স্কোয়ার, আর এটা বর্গ করলে কি হবে গো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। তারপরে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আর আলফা সমান কি হবে না, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, মানে c/a, এখান থেকে এটা পেয়েছে। এবার 2 আর 3 থেকে
ঠিক আছে, কি করা হয়েছে, 2কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটা বাই এটা আর এইটা বাই এইটা, ক্যালকুলেশন করলে চলে আসবে, খুব সহজ অঙ্ক। তারপরে দেখো এক্স দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, এক্স ওয়াই সমান 1, তাহলে এটার মান এটা বার করতে হবে। দেখো এখান থেকে কি লিখতে পারি বলো দেখি, ওয়াই সমান 1/x, এটা এক্স দেওয়া আছে, এটা 1/x মানে কি এক্স এর উল্টে যাবে, আর না হলে মান বসাও, 1/x এর মানটা বসাও, √7 প্লাস √3 আর √7 মাইনাস √3, তাহলে হবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার এক্স প্লাস ওয়াই বের করতে হবে, √7 প্লাস √3, এটা এক্স এর মান প্লাস ওয়াই এর মান √7 মাইনাস √3, ঠিক আছে, সমান, এটা লসাগু করব, দেখো এটা আর এটা আলাদা, তার লসাগু করলে কি হবে, গুণ আকারে আসবে, তাহলে কি ওটা হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, কার সূত্র, ক্লাস 7-এ শিখেছো, 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আমি যেটা বললাম এই সূত্রটা, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, এটা কিছু না, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কাজে লাগানো হয়েছে। √7 আর √3 নিচে হবে 7 মাইনাস 3, তাহলে 7 3 10, 10 দিয়ে 20 আর 7 থেকে 3 বাদ দিলে 5। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই, আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এবারে দেখো ক্লাস 7-এ শিখেছ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, ঠিক আছে, এখানে যেহেতু এ প্লাস বি বের করেছি মানে এক্স প্লাস ওয়াই বের করছি, তাহলে এখানে সূত্রটা কি লিখবো গো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই আছে, এটাও সেই এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস এক্স ওয়াই আছে, মানগুলো বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5 আর এটা মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান 5, এটা মাইনাস 3xy, ঠিক আছে। এবার এক্স ওয়াই এর মান কত দেওয়া ছিল, এক্স ওয়াই সমান 1 দেওয়া ছিল, ঠিক আছে, তাহলে 5 স্কয়ার 25 মাইনাস 1, 25 মাইনাস 3 ইন্টু 1, এক্স ওয়াই এর মানটা বসালাম, তাহলে 24/25 থেকে 3 বিয়োগ 22, 2 × 24 2 × 11 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। এখানে দেওয়া ছিল, ঠিক আছে, এক্স ওয়াই সমান 1 দেওয়া ছিল প্রথমে। তারপর দেখো এটা বির সঙ্গে সরল বেঁধে আছে, বিটা সির সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে, বা এ সমান k1 ইন্টু বি, বি ভ্যারিজাস সি, বা বি সমান k2c, বির মানটা এখানে বসাবো k2c, ঠিক আছে, এখানে লিখতে হবে যেখানে, এটা যেখানে লিখেছি, ঠিক আছে, যেখানে যেখানে আচ্ছা ঠিক আছে, যেখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আবার দেখো এই যে k1 ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, এটাকে ধরে নেব k3, ঠিক আছে, এখানে লিখে দিবে যে যেখানে k3 সমান k1 k2
এরপর লিখবে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দিবে, হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে পেলাম এ সমান k3c আর বি সমান k2c। আচ্ছা, একটা কাজ তোমরা করো, k3 পরিবর্তে এল বা এম কিছুটা ধরে নাও, দিলে তোমাদের সুবিধা হবে পরে। এখানে একটা কাজ করো, k3 সাপোজ এম ধরে বা এলসি এখানে লিখে দাও এল। ঠিক আছে, এল k3 ধরলেও হবে, ওখানে ক্যালকুলেশনের সময় এল ধরলে সুবিধা হবে k3 পরিবর্তে। ঠিক আছে, তাই আমি এল সমান k1 ইন্টু k2 ধরলাম। ঠিক আছে, এটা এল লিখেছি, এল সমান k1 k2। ঠিক আছে, হলো অশূন্য ভেদ ধ্রুবক। দেখো আমি কি করেছি, এটা বাই এটা লিখেছি। যদি এটা বা এটা ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে কি বলতে পারি, যে এটা এর সঙ্গে সরল বেঁধে থাকবে। আচ্ছা, লেখার পরে মানগুলো বসিয়েছি, এর মান হচ্ছে এলসি আর বির মান k2c। ঠিক আছে, মানগুলো বসিয়েছি। এরপরে দেখো এল কিউব আর এটা হচ্ছে k2 কিউব হবে। ঠিক আছে, গুণে আছে সি কিউব আর সি কিউব, গুণ করলে কত হবে গো, সূচকের নিয়মে সি কিউব আর সি কিউব গুণ করলে দেখো নিধান একই আছে, তাই গুণের সময় নিধান একই থাকলে পাওয়ারের যোগ হয়, 3 + 3 6। নিধান একই থাকলে গুণের সময় পাওয়ারের যোগ হয়। একই রকম সি কিউব আর সি কিউব, সি টু দি পাওয়ার 6 হবে আর k2 কিউব, এটাও সেই দেখো সি কিউব আর সি কিউব নিধান একই পাওয়ারের যোগ আর এল কিউব। ঠিক আছে, এটা এল লিখেছি, এল একই রকম দেখো এল k2 সি 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 গুণগুলো সি কিউব। দেখো এখানে দেখো এক্ষেত্রেও সি কিউব আসবে, এক্ষেত্রেও সি কিউব আসবে, সি কিউব কমন নেওয়া হয়েছে, তাহলে এল কিউব প্লাস k2 কিউব প্লাস 1। আচ্ছা, এবারে খেয়াল করো সি টু দি পাওয়ার 6 উপর থেকে কমন যাবে, উপরে কি হবে এল কিউব k2 কিউব প্লাস, আচ্ছা সি এল কিউব প্লাস এল কিউব, আর নিচে দেখো নিধান একই আছে সি আর পাওয়ার তাহলে যোগ হবে, বাকিটা বন্ধনীর ভিতরে লিখবো এল k2 হোল ইন্টু এল কিউব k2 কিউব প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এটা এটা কাটবে, তাহলে এগুলো এল আর k2 সব কি ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, সমান লিখো তাহলে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব লিখতে পারি এ কিউব বি কিউব ভারিয়াস এ বি সি হোল ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখানে কিন্তু বন্ধনীর মধ্যে এ কিউব হবে। ঠিক আছে, ভুলের উপর দিয়ে বন্ধনীটা চলে গেছে, ভিতরে এ কিউব হবে। তবে তোমরা এই ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবে এই অঙ্কটা। ঠিক আছে, তোমাদের টেক্সট বইতে 96 পেজে করে দেওয়া আছে। কি করেছে দেখো, এটা সমান কে ধরেছে, তাহলে এক্স সমান কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড, একই রকম ওয়াই সমান কে হোল ইন্টু জেড প্লাস এক্স আর জেড সমান কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। এই বাম পক্ষ এগুলা সব যোগ করেছে আর ডান পক্ষ এগুলা হচ্ছে যোগ করেছে। ঠিক আছে, এটা যেমন আছে লিখেছে ছাত্র। আর এটা দেখো এটা কমনলি কি হবে, ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস যে প্লাস এক্স প্লাস ওয়াই। দেখো সব ডবল করে আছে, এক্স দুবার ওয়াই দুবার জেড দুবার, তার 2 কমন নেওয়া হয়েছে, হোল ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নাও, কি হবে হোল ইন্টু 1 মাইনাস 2k সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে এটা 0 করলে কে সমান হাফ পাওয়া গেল। ঠিক আছে, বাকি এবার এইটা সমান 0 থেকে দেখো সাপোজ ওয়াই প্লাস জেড সমান মাইনাস এক্স, তাহলে এইটাই বসিয়ে দাও যেটা প্রথমে দেওয়া আছে, এটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বসিয়ে দাও, তাহলে এক্স এক্স কাটলে কত হবে -1 হবে।
এরপরে সাপোজ এখান থেকে আবার জেড প্লাস এক্স এর পরিবর্তে ধরো মাইনাস ওয়াই, মানে এক্স প্লাস জেড পড়ে থাকবে, ওয়াইটা সেদিকে যাবে, মাইনাস ওয়াই এখানে বসিয়ে দাও, মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে মাইনাস ওয়ান হবে। এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে মাইনাস জেড বসাও, তাহলে জেড জেড কেটে গেলে মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, মানে এই একটা সম্পর্ক থেকে তিনটা মানই ওয়ান, মাইনাস ওয়ান দেবে। এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান, ঠিক আছে, এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে। সবগুলো সমান ওয়ান আছে, ঠিক আছে। সাপোজ এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান ওয়ান, বা এ স্কোয়ার সমান কি হবে, এইটা ইন্টু ওয়ান মানে বি প্লাস সি হবে। আবার এটা সমান ওয়ান লিখবো, কি হবে, বি স্কোয়ার সমান সি প্লাস সি, বা এটা সমান ওয়ান লিখবো, কি পাবো, সি স্কোয়ার সমান এ প্লাস বির সঙ্গে ওয়ান গুণ করলে এ প্লাস বি পাবো। ঠিক আছে, এটা সমান এটা সমান এটা সমান ওয়ান, তার মানে এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান। ঠিক আছে, দেখো আগের গুলো যেগুলো বের করেছি ওটা কাজে লাগাবো এখানে। তার জন্য কি করতে হবে, দেখো এটার উপর নিচে এ দিয়ে গুণ করবো, তাহলে এ ইন্টু ওয়ান এ হবে, আর নিচে এ দিয়ে গুণ করবো। একই রকম এটার উপর নিচে বি দিয়ে গুণ করবো, এটার উপর নিচে সি দিয়ে গুণ করবো, তাহলে দেখো কি পাওয়া যাবে, এ বাই ওয়ান প্লাস সরি এ প্লাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি, বি স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস এ, আর সি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি। একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি, এ দেখো এ প্লাস বি প্লাস সি, মানে প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি আছে হরে, তাহলে লবগুলো যোগ হয়ে যাবে, ওয়ান হবে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এই যে এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান এগুলো বসেছি। ঠিক আছে, এটা এ লিখেছি, এ প্লাস এ স্কোয়ার। তারপরে দেখো 12 দাগের একেরটা, 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ঘোড়া দৌড়ে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে চাপ উৎপন্ন করে। ঠিক আছে, ঘোড়াটির গতিবেগ নির্ণয় করো। দেখো 60 ডিগ্রি বলেছে, আমি এটা এস সমান আর থিটা ওইখানে বসাবো। মনে রাখতে হবে এস সমান আর থিটা সূত্রে থিটাটা রেডিয়ান এককে পরিমাপ করা হয়, মানে এস সমান আর থিটা এই সূত্রে এই থিটাটা রেডিয়ান এককে পরিমাপ করা হয়। তাহলে 60 ডিগ্রি কি হবে, 60 গুণিতক পাই বাই 180। ঠিক আছে, আবার পাইর মান হচ্ছে 22/7। আচ্ছা, পাইর মান হচ্ছে 22/7, তাহলে 22টা উপরে থাকবে, 7টা নিচে আসবে, তাহলে 22/21 পাইর মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 22/7, তাহলে এটা কি হবে, রেডিয়ান। এস সমান আর থিটা সূত্রানুসারে। ঠিক আছে, ঘোড়াটি 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ সমান কি হবে, আর থিটা, আর দেওয়া আছে কত, 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলে দেওয়া আছে, তাহলে 21 গুণিতক 22/21, রেডিয়ান না, অতিক্রান্ত পথ মানে মিটার। ঠিক আছে,
তাহলে 22 মিটার। একবার করবো তাহলে, 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ এত, ঠিক আছে। এই যে আর থিটা, আরটা হচ্ছে বলে দেওয়া আছে না বইতে, দেখো বলে দেওয়া আছে 21 মিটার ব্যাসার্ধ, তাহলে আরটা 21 লিখেছি, আর থিটাটা রেডিয়ান এককে, তাই 22/21, ঠিক আছে। বলেছে গতিবেগ বার করতে, তাহলে ঘোড়াটি 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ সমান কি হবে বলো দেখি, 21 কাটবে, তাহলে 22, এটা 5 হবে মিটার, তাহলে সমান কত হবে, 5 4 20, 5 4 20, 2.0, 5 4 20, 4.4 মিটার, ঠিক আছে। তাহলে লিখতে হবে অতএব ঘোড়াটির গতিবেগ 4.4 মিটার পার সেকেন্ড, এটা লিখতে হবে, ঠিক আছে। মিটার, ঠিক আছে, মিটার। ঘোড়াটির গতিবেগ 4.4 মিটার পার সেকেন্ড। এবিসি ত্রিভুজের কোন বিটা সমকোণ এবং ওই ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক হলে এটার মান বের করতে হবে। আচ্ছা, বলে দেওয়া আছে কি বিটা সমকোণ বলে দেওয়া আছে, তাহলে এটা বি হবে, তাহলে বাকি এটা এ, এটা সি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণ, মনে রাখতে হবে কোন ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা 13 একক দেওয়া আছে। আর কি দেওয়া আছে, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে এটা আর এটার সমষ্টি, এবি প্লাস বিসি সমান দেওয়া আছে, আচ্ছা 13 না √5, আচ্ছা √13 একক দেওয়া আছে, এটা দেওয়া আছে √13, এটা দেওয়া আছে 5 একক, ঠিক আছে। বার করতে হবে সাইন সি প্লাস সাইন এ, সাইন সি প্লাস সাইন এ, এটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখো। সাইন সি মানে এই সি কোণের সাপেক্ষে, মনে রাখতে হবে এই কোণের সাপেক্ষে হচ্ছে না এটা ভূমি, যে কোণে এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময়ের জন্য ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি, তাহলে বাকি এটা হচ্ছে লম্ব হচ্ছে, তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর তো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু ত্রিভুজ, তাহলে সাইন সি এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি। আবার বলছি, এই কোণের সাপেক্ষে এইটা হবে ভূমি, তাহলে এটা হবে কি লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে এটা হবে লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে সাইন এ কি হবে, লম্ব বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে এ বি প্লাস বিসি বাই এসি হবে, ঠিক আছে। তার মান বসিয়ে দাও, 5/√13, খুব ভালো অঙ্ক, ঠিক আছে। মনে রাখতে হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, ঠিক আছে। বাকি এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি, তাহলে এটা ভূমি, এটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, তার লম্ব কোণটা এটা, একই রকম এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে এটা হবে লম্ব। দেখো এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, তার মানে কি এ প্লাস বি সমান 90 ডিগ্রি হবে, মানে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, এটা সমান এটা প্রমাণ করতে হবে। হোল স্কয়ার সূত্র ভেঙেছি, সাইন স্কয়ার বির পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস এ, আর এটা তো এটাই আছে ওখানে 2 সাইন এ সাইন বি, সাইন স্কয়ার এ প্লাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ, মানে কি হবে কস এ, স্কয়ার আছে তাই কস স্কয়ার এ হবে, ঠিক আছে। পূরক কোণের সূত্র সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হয়, এটার মান হচ্ছে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটা পুরো একই অঙ্ক, ঠিক আছে।
তোমাদের টেক্সট বইতে 325 পেজে আছে। জাস্ট এখানে 3 মিনিট আছে, আর তোমাদের এবিটিএ বইতে 13 মিনিট আছে। এটা তোমরা একটু নিজেরা করবে, হয়ে যাবে, ঠিক আছে। তবে এবিটি এর বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা কিন্তু এইটা দেওয়া আছে, হয়তো ওখানে মিস করে গেছে, ঠিক আছে। আর যদি তোমরা 13 মিনিট দিয়ে করতে চাও তাহলে করবে, এখানে জাস্ট 13 হবে, 13 দিয়ে ভাগ করতে হবে, 13 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। চেষ্টা করবে। মনে হয় ওটা মিস করে গেছে, এবিটির বইতে 3 মিনিটই লিখতো, ঠিক আছে। যাই হোক, এই অঙ্কটা একই অঙ্ক নিজেরা করবে, ঠিক আছে। তারপর দেখো এই অঙ্কটা, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে, যেখানে লেখা আছে ক্লাস 10 এবিটিএ 2025, সেইখানে দেখবে প্লে লিস্টে ওই 24, 25, 26 বলে দেখবে একটা ভিডিও করা আছে, ওখানে এই অঙ্কটা পুরো একই অঙ্ক সেখানে দেওয়া আছে, ঠিক আছে, পার্ট 2 তে, ঠিক আছে, করে দেওয়া আছে। ক্লাস 10 এবিটি 2025 ওই প্লে লিস্টে দেখবে, একটু নিচের দিকে দেখবে, প্রথম 10টা 11 নম্বর ভিডিওটা, ঠিক আছে, প্রথম দিক থেকে এটা করে দেওয়া আছে সেখানে, এই অঙ্কটা। যারা করেছো তারা জানো যে করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হলে বড় গোলকটির ব্যাস এর দৈর্ঘ্য কত হবে? মনে করি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সেমি, অতএব বড় গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান 3 হোল কিউব ঘন সেমি, ঠিক আছে। একই রকম 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বার করতে হবে, আর 5 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে, ঠিক আছে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন। এবারে কি, অতএব 3টি নিরেট গোলকের মোট আয়তন। দেখো মানে এটা এটা আর এটা যোগ হবে। এবারে দেখো 4/3 পাই সবগুলো কমন, ওই জন্য এটা কমন নিয়ে নিলাম। বাকি বন্ধনের ভিতরে 3 কিউব 27, 4 কিউব 64 আর 5 কিউব 125 ঘন সেমি। তাহলে 4/3 পাই ইন্টু 5, 4, 9, 7, 16, 6 হাতে 1 দশক, 2 কে 3, 6, 9, 2 হাতে 1 দশক, 2 কে 3, 6, 9, 2, 11, 1 হাতে 1 দশক, 11, 216। শর্তানুসারে এই 3টা গলিয়ে সেই বড় গোলকটি পাওয়া গেছে, তাহলে সেই বড় গোলকের আয়তন সমান এটা হবে। চার বাই 3 পাই আর কিউব বা আর কিউব সমান 216 মানে কি 6 হোল কিউব, ঠিক আছে। অতএব আর সমান 6। তবে একটা কথা, তোমরা কিন্তু ঠিকঠাক করে যখন পরীক্ষা দেবে অঙ্কটা কিন্তু ভালো করে পড়বে। যেমন দেখো এখানে বলেছে যে বড় গোলকটির ব্যাস কত হবে, ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তার মানে এটা বেরিয়েছে আমার ব্যাসার্ধ, তাহলে উত্তর হবে কত? 12 সেমি। আবার ধরো এখানে তোমরা করে গেলে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, কিন্তু পরীক্ষায় দিয়ে দিল 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাস বিশিষ্ট,
সাপোজ দিয়ে দিল ব্যাস বিশিষ্ট, তাহলে আগে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে, যে প্রথম গোলকের ব্যাসার্ধ এত, প্রথম গোলকের আয়তন, তারপর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ এত, দ্বিতীয় গোলকের আয়তন। ভালো করে পড়তে হবে, ব্যাস আছে না ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ থাকলে সরাসরি হচ্ছে আয়তন বের করে দিলে, কিন্তু যদি ব্যাস থাকে তাহলে আগে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর আয়তন বের করতে হবে। তাই ভালো করে পড়বে কি আছে, কেমন? তাহলে কি লিখবে, এরপরে লিখবে অতএব বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, এটা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতে 264 পৃষ্ঠা করে দেওয়া আছে, এইটা, ঠিক আছে। এতটা হবে, এতটা হবে 264 পৃষ্ঠা। আচ্ছা, এবিএটি কিন্তু এতটা পর্যন্ত চেয়েছে, ঠিক আছে, এতটা চেয়েছে, এটা চাইনি। যে কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের এবিএটি বইতে এতটা চেয়েছে, এটা চাইনি। তারপরে এই অঙ্কটা জাস্ট পুরো একই অঙ্ক, ঠিক আছে। এখানে 250 টাকা দেওয়া আছে, আর তোমাদের এবিএটি বইতে 150 টাকা দেওয়া আছে, পুরো এই অঙ্কটা 226 পেজে আছে। শঙ্কু আকৃতি তাঁবুর ভূমি বলেছে, তাঁবুর ভূমি কি বৃত্তাকার হয়, তাই বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ আর হলে কি হবে, পাই আর স্কোয়ার, পাই এর মানে 22/7 বসেছে, এখান থেকে আর বের করেছে, আর হচ্ছে এই যে এইটা হবে, এখানে হবে 2.1, ঠিক আছে। প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে এত টাকা হলে মোট ত্রিপলের যে পরিমাণটা, ঠিক আছে, তাঁবু তো ত্রিপল দিয়ে ঘেরছে চারধার, মানে ওটা কি মানে পার্শ্বতলটা, ঠিক আছে, পার্শ্বতল যে ঘিরেছে ওটা হচ্ছে পাই আর এল, মানে বক্রতলের ক্ষেত্রফল, সেইটা বসিয়েছি যে পাই আর এল, পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 2.1 মানে 21/10 ইন্টু এল, 23.1, ঠিক আছে। এই যে 250 দিয়ে ভাগ করেছে ক্ষেত্রে। আর তোমরা একই রকম ভাবে করবে, 150, এটাকে 150 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। কিন্তু এখানকার যে এবিটি অ্যান্সারটা কিন্তু এইটা দেওয়া আছে, ঠিক আছে, এইটাই দেওয়া আছে। এবার যদি মনে করো যে 150 দিয়ে করবে, মানে যেমন দেওয়া আছে তেমন করবে, তো এখানে 250-র পরিবর্তে 150 লিখবে, দিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা, পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা মধ্যমা বের করতে হবে, ঠিক আছে। দেখো এটা দেওয়া আছে শ্রেণী সীমা এগুলো, আর ওহো দেখো শ্রেণী সীমা এগুলো দেওয়া আছে, ঠিক আছে, আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমাকে আগে শ্রেণী সীমানা বের করতে হবে। দেখো 5-এর পরে 6 আছে, 10-এর উপর 11, 15-এর উপর 16, ঠিক আছে, এইভাবে আছে, মানে 1 করে গ্যাপ আছে। তাহলে 1-কে 2 দিয়ে ভাগ করো, 1-কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 0.5, 0.5। ওই 0.5টা নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর উচ্চের সঙ্গে যোগ, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে হয় কত 0.5, আর 5-এর সঙ্গে 0.5 যোগ করলে হয় 5.5। একই রকম 6 থেকে বিয়োগ করলে হবে 0.5, 5.5 হবে, আর 10-এর সঙ্গে 0.5 যোগ করলে হবে 10.5, এভাবে চলতে থাকবে। 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, ঠিক আছে। রাশিবিজ্ঞানের উপর যদি তোমরা ভালো মতো আরো শিখতে চাও অঙ্ক, তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রাশিবিজ্ঞান সলভ করে দেওয়া আছে, দেখতে পারো, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, 2টা 2 লিখো আগে, 2 সঙ্গে 3 যোগ করলে 5, 5 সাথে 6 যোগ করলে 11, 11 সাথে 18, 18 5 23, 23-এর সঙ্গে 4 যোগ করলে 27, 3 যোগ করলে 30,
এটা হচ্ছে n, ঠিক আছে। তাহলে n/2 কত হবে? 30/2 সমান হচ্ছে 15। তাহলে 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 18, যা 18টা এই শ্রেণীর মধ্যে আছে। 15.5 থেকে 20.5 শ্রেণীর মধ্যে আছে। তাহলে মধ্যমা শ্রেণীটা কোনটা হবে? এইটা হবে। মধ্যমা শ্রেণী 15.5 থেকে 20.5 হবে, ঠিক আছে। তাহলে নির্ণীয় মধ্যমা সূত্র কি গো? L প্লাস n/2 মাইনাস a/f গুণিতক h। ভালো করে খেয়াল করো, L হচ্ছে এইটা মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মানে 15.5 প্লাস n/2 কত? 15। আচ্ছা, এই সোজা মধ্যমা শ্রেণী আছে। আচ্ছা, n/2 হচ্ছে, আচ্ছা CF কোনটা গো? CFটা হচ্ছে এ, মানে এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে CF। F কোনটা? না এই শ্রেণীর পরিসংখ্যা। H কোনটা? শ্রেণী দৈর্ঘ্য, মানে 20.5 থেকে 15.5 বিয়োগ করো, কত হবে? 5 হবে। এইগুলো এখানে লিখে দেবে, ঠিক আছে। কোনটা কি? n সমান হচ্ছে 30, CF 11, F 7, H 5। এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সমান 15.5 প্লাস 20/7, এই 20কে 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 20কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 6.0, 7 8 56, 4 0, 7 5 35, 5.0, 7 7 49, 1। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত এতটা পর্যন্ত নেবো, ঠিক আছে। দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেবো। দেখো এরপরে 7 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে 1 যোগ করে দেবো, 2.86 প্রায় হবে। 15.5, 2.86 প্রায়। তাহলে 15.5 আর 2.86, তাহলে এখানে শূন্য বসে দাও। 6 8 5 13 18.36 প্রায়, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটা, ঠিক আছে। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করবে, এতটা করলে হবে, ঠিক আছে। যদি এতটা করো তখন তাহলে এগুলো আর লাগবে না, আর যদি এই পদ্ধতি করো তাহলে এগুলো লাগবে, ঠিক আছে। যেহেতু এখানে ক্রম বিচ্যুতি পদ্ধতি উল্লেখ নেই এই অঙ্কটার ক্ষেত্রে, তোমরা এতটা করলে এগুলো করার দরকার নাই, দিয়ে এইটা লিখলে যৌগিক গড় সমান সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi, দিয়ে এইটা সমান 54 ক্যালকুলেশন করলে। আর যদি মনে করো ক্রম বিচ্যুতি পদ্ধতি করবে, ঠিক আছে, তখন তাহলে এটা করার দরকার নেই, এই 3টা করতে হবে, এ 2টো করতে হবে, তারপরে এইটা করতে হবে, ঠিক আছে। টেক্সট বইতে তোমাদের 337 পেজে আছে। এটা দেওয়া আছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখতে হবে সবচেয়ে বেশি কোনটা, মানে কোনটা সবচেয়ে বেশি, ঠিক আছে, পরিসংখ্যা, সর্বাধিক যেটা, এইটা, এটা হবে F1। দেখো 1 এর আগে 0 হয়, তাই এটা হবে F0। 1 এর পরে 2 হয়, এটা হবে F2, এটা হবে
F2, ঠিক আছে, এটা লিখেছি আমি F2, এই কথাটা লিখেছি। তাহলে সবচেয়ে বেশিটা F1, আগেরটা F0, পরেরটা F2। তাহলে কি লিখবে? প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। ঠিক আছে, এইভাবে ভাষা দিবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, এখানে কত হবে? 28। তারপর লিখবে অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী, এখানে কত হবে? 15 থেকে 20, এইভাবে লিখবে। ঠিক আছে, অতএব নির্ণীয় সংখ্যা গুরু মান সমান, সূত্র কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণিতক H। L কত গো? সংখ্যা গুরু মান শ্রেণী 15 থেকে 20, Lটা 15 প্লাস F1 কত? 28, F0 কত? 18, 2F1 মানে 2 গুণিতক 28 মাইনাস F0 হচ্ছে 18, F2 হচ্ছে 17 ইন্টু H, এই শ্রেণী দৈর্ঘ্য মানে 20 থেকে 15 বিয়োগ করলে হবে 5। তাহলে 15 প্লাস 28 থেকে 18 গেলে কত হবে? 10, 10 পাঁচে 50 আর 28 দিয়ে 56, 56 থেকে 35 বাদ যাবে। তাহলে সমান কি হবে? 15 প্লাস 50 বাই বিয়োগ করলে হবে 21, এটা ভাগ করতে হবে, 50কে 21 দিয়ে ভাগ করো। ঠিক আছে, ভাগ করতে হবে, 50কে 21 দিয়ে ভাগ করো, 21 দিয়ে 42, 8.0, 21 4 84, 21 3 63, 70 আর 17, 0, 21 8 8 8 8 168, 2.0, 21 0 0। ঠিক আছে, আর 2 দশমিক স্থান পর 2.38 হবে, 2.38 প্রায় হবে। ঠিক আছে, 15 প্লাস 2.38 প্রায় 17.38 প্রায়।